হারে চুনি, বিহারীর কি খবর বল দেখি। সে কি বিবাহ করিবে না? মাসি, বিহারী ঠাকুরপোর কথা আমাকে জিজ্ঞাসা করিও না, সে আমি বলিতে পারিব না। কেন তাহার সহিত চুনির বিবাহের কথা হইল? কেনই বা মহেন্দ্র তাহার হাতের কাছ হইতে চুনিকে কাড়িয়া লইল? আশা তৎক্ষণাৎ লণ্ঠন হাতে দরজা খুলিয়া দিতেই দেখিল বিহারী দ্বারের কাছে দাঁড়াইয়া আছে। মাসিমা, ও মাসিমা, তোমার দুটি পায়ে পড়ি, উহাকে এখনই যাইতে বলো। কাহাকে চুনি, কাহাকে? মহেন্দ্র চলিয়া যাওয়ার কিছুদিন পরই আশা যখন কাশীতে আসিল, তখন অন্নপূর্ণার মনে বড়ই আশঙ্কা জন্মিল। আশাকে তিনি তখন নানা প্রকারে নানা প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিলেন। হারে চুনি, তুই যে তোর সেই চোখের বালির কথা বলিতেছিলি, তোর মতে তার মতন এমন গুণবতী মেয়ে আর জগতে নাই? হ্যাঁ গো মাসি, সত্যই, আমি বাড়াইয়া বলিতেছি না। তার যেমন বুদ্ধি তেমনই রূপ, কাজকর্মে তার তেমনই হাত। হ্যাঁ, তা তোর সখী, তুই তো তাহাকে সর্বগুণবতী দেখিবি। বাড়ির আর সকলে তাহাকে কে কি বলে শুনি? বাড়ির সকলে ভালোই বলে, মার মুখে তো প্রশংসা ধরে না তাহার। চোখের বালি দেশে যাইবার কথা বলিতেই তিনি অস্থির হয়ে ওঠেন। এমন সেবা করিতে কেহ তাহাকে জানে না কিনা। তাছাড়া বাড়ির চাকর দাসীরাও যদি কারো ব্যামো হয়, তাকে বনির মতো মার মতো যত্ন করে। তা মহেন্দ্রের মত কি বাছা? তাকে তো জানোই মাসি, নিতান্ত ঘরের লোক ছাড়া আর কাউকেও তিনি পছন্দই করেন না। আমার বালিকে সকলেই ভালোবাসে, কিন্তু তার সঙ্গে আজ পর্যন্ত তার বনে নাই। তাই বুঝছি কি রকম? আশা তখন কহিল, আমি যদি বা অনেক করিয়া দেখা সাক্ষাৎ করিয়া দিলাম, তার সঙ্গে তার কথাবার্তাই প্রায় বন্ধ। হ্যাঁ, তুমি তো জানো তিনি কিরকম মানুষ। লোকে তাহাকে অহংকারী ভাবে, কিন্তু তা নয় মাসি। তিনি দুটো একটি লোক ছাড়া কাহুকেও সহ্য করিতে পারেন না। শেষ কথাটি বলিয়া ফেলিয়া হঠাৎই আশার লজ্জা বোধ হইল, গাল দুটি লাল হইয়া উঠিল। অন্নপূর্ণা খুশি হইয়া মনে মনে হাসিলেন, তাহার পরে কহিলেন, তাই বটে, সেদিন মহিন যখন আসিয়াছিল, তোর বালির কথা একবারও মুখেও আনে নাই। আশা তখন দুঃখিত হইয়া কহিল, ওই তার দোষ, যাকে ভালোবাসেন না সে যেন একেবারেই নাই। তাকে যেন একদিনও দেখেন নাই, জানেন নাই, এমনই তার ভাব। অন্নপূর্ণা কহিলেন, হ্যাঁ রে, আবার যাকে ভালোবাসেন মহিন যেন জন্ম জন্মান্তর কেবল তাকেই দেখেন এবং জানেন, এ ভাবও তার আছে। কি বলিস চুনি? আশা তাহার কোনো কথার উত্তর না করিয়া মুখ নিচু করিয়া হাসিল। অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, তা হারে চুনি, বিহারীর কি খবর বল দেখি। সে কি বিবাহ করিবে না? মুহূর্তের মধ্যেই আশার মুখখানা গম্ভীর হইয়া গেল। সে কি উত্তর দিবে তা খুঁজিয়া পাইল না। আশার নিরুত্তর ভাব দেখিয়া ভয় পাইয়া অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, কি রে চুনি, সত্য করে বল তো, বিহারীর অসুখ বিসুখ কিছু হয়নি তো? বিহারী এই চিরপুত্রহীনা রমণীটির কাছে পুত্রের আদর্শরূপে বিরাজ করিত। বিহারীকে তিনি সংসারে প্রতিষ্ঠিত দেখিয়া আসিতে পারেন নাই। এ দুঃখ প্রবাসে আসিয়া প্রত্যেক দিন তাহার মনে জাগ্রত হয়। তাহার ক্ষুদ্র সংসারে প্রায় সমস্ত কিছুই এক প্রকার সম্পূর্ণ হইয়া আছে। কেবল বিহারীর সেই গৃহহীন অবস্থা স্মরণ করিয়াই তাহার হৃদয় ব্যথিত হইল। আশালতা কহিল, মাসি, বিহারী ঠাকুরপোর কথা আমাকে জিজ্ঞাসা করিও না। অন্নপূর্ণা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন বল দেখি। সে আমি বলিতে পারিব না। এই বলিয়াই ঘর হইতে উঠিয়া গেল। অন্নপূর্ণা তখন চুপ করিয়া বসিয়া থাকিয়া ভাবিতে লাগিলেন, অমন সোনার ছেলে বিহারী
এরই মধ্যে তাহার কি এতই বদল হইয়াছে যে চুনি আজ তার নাম শুনিয়া উঠিয়া যায়? এ বুঝি অদৃষ্টেরই খেলা? কেন তাহার সহিত চুনির বিবাহের কথা হইল? কেনই বা মহেন্দ্র তাহার হাতের কাজ হইতে চুনিকে কাড়িয়া লইল? অনেকদিন পরে আজ আবার অন্নপূর্ণার চোখ দিয়া জল পড়িল। মনে মনে তিনি কহিলেন, আহা, আমার বিহারী যদি এমন কিছু করিয়াই থাকে যাহা আমার বিহারীর যোগ্য নহে, তবে সে তাহা অনেক দুঃখ পাইয়াই করিয়াছে, সহজে করে নাই। বিহারীর সেই দুঃখের পরিমাণ কল্পনা করিয়া অন্নপূর্ণার বক্ষ ব্যথিত হইয়া উঠিল। সন্ধ্যার সময় যখন অন্নপূর্ণা আন্নিকে বসিয়াছেন, তখন একটা গাড়ি আসিয়া দরজায় থামিল এবং সহিস বাড়ির লোককে ডাকিয়া রুদ্ধদ্বারে ঘা মারিতে লাগিল। অন্নপূর্ণা তখন পূজা গৃহ হইতে বলিয়া উঠিলেন, ওই যা, আমি একেবারেই ভুলিয়া গিয়েছিলাম, আজ কুঞ্জর শাশুড়ির এবং তার দুই বোনঝির এলাহাবাদ হইতে আসিবার কথা ছিল। ওই বুঝি তারা আসিল। চুনি, ও চুনি, তুই একবার আলোটা লইয়া দরজা খুলিয়া দে তো মা। আশা তৎক্ষণাৎ লণ্ঠন হাতে দরজা খুলিয়া দিতেই দেখিল বিহারী দ্বারের কাছে দাঁড়াইয়া আছে। বিহারী তখন আশাকে দেখিয়া বলিয়া উঠিল, এ কি বৌঠান, তবে যে শুনিলাম তুমি কাশী আসিবে না? তৎক্ষণাৎ আশার হাত হইতে লণ্ঠনখানা পড়িয়া গেল। সে যেন প্রেতমূর্তি দেখিয়া এক নিঃশ্বাসে দোতলায় ছুটিয়া গিয়া আর্তস্বরে বলিয়া উঠিল, মাসিমা, ও মাসিমা, তোমার দুটি পায়ে পড়ি, উহাকে এক্ষুনি চাইতে বলো। অন্নপূর্ণা পূজার আসন হইতে চমকিয়া উঠিয়া কহিলেন, কাহাকে চুনি, কাহাকে? বিহারী ঠাকুরপো এখানে আসিয়াছেন। এই বলিয়াই আশা তখনই পাশের ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিল। বিহারী নিচে হইতে সকল কথা শুনিতে পাইল। সে তখনই ছুটিয়া যাইতে উদ্যত হইল, কিন্তু অন্নপূর্ণা পূজার নিক ফেলিয়া যখন নামিয়া আসিলেন, তখন দেখিলেন বিহারী দ্বারের কাছে মাটিতে বসিয়া পড়িয়াছে। তাহার শরীর হইতে সমস্ত শক্তি চলিয়া গেছে। অন্নপূর্ণার সঙ্গে করিয়া আলো আনেন নাই। অন্ধকারে তিনি বিহারীর মুখের ভাব দেখিতে পাইলেন না, বিহারীও তাহাকে দেখিতে পাইল না। অন্নপূর্ণা তখন কহিলেন, বিহারী। বিহারী ভাবিল, সেই চিরদিনের স্নেহ সুধাসিক্ত কণ্ঠস্বর কোথায়? এ কণ্ঠের মধ্যে যে কঠিন বিচারের বজ্রধ্বনি প্রচ্ছন্ন হইয়া আছে। এই ভাগ্যহীন বিহারী যে আজকে অন্ধকারে তোমার মঙ্গল চরণাশ্রয়ে মাথা রাখিতে আসিয়াছিল। বিহারীর অবশরীর আপাত মস্তক বিদ্যুতের আঘাতে চকিত হইয়া উঠিল। সে কহিল, কাকিমা, আর নয়, আর একটিও কথা নয়, আমি চলিলাম। এই বলিয়াই বিহারী ভূমিতে মাথা রাখিয়া প্রণাম করিল। অন্নপূর্ণার পাও স্পর্শ করিল না। জননী যেমন গঙ্গাসাগরের সন্তান বিসর্জন করে, অন্নপূর্ণা তেমনি বিহারীকে সেই রাত্রের অন্ধকারে নীরবে বিসর্জন করিলেন। একবার ফিরিয়া ডাকিলেন না। গাড়ি বিহারীকে লইয়া দেখিতে দেখিতে অদৃশ্য হইয়া গেল। সেই রাত্রে আশা মহেন্দ্রকে চিঠি লিখিল, বিহারী ঠাকুরপো হঠাৎই আজ সন্ধ্যাবেলা এখানে আসিয়াছিলেন। জ্যাঠামশাইরা কবে কলিকাতায় ফিরিবেন ঠিক নাই, তুমি শীঘ্র আসি আমাকে এখান হইতে লইয়া যাও। এখানে শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।